মায়ের খাবেন কিন্তু মায়ের। উপদেষ্টা আসিফ নজরুল, ফজলুল কবির খান, আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্রমন্ত্রী, মায়ের দিব মায়ের। আমাদেরকে চিনে রাখো আমরা কারা, কারা চিনে রাখো যে হাসিনার কাপড় খুলে নিতে পারলে আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রীর কাপড় খুলে নিতে আমরা দেরি করবো না। ছাত্রনেতাদের রাষ্ট্রের চরম বিশৃঙ্খলা অবস্থা, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী হচ্ছে উপদেষ্টারা। এই যে আজকে পল্টন ময়দানে আমার লাইভে জীবনে দেখি নাই, দীর্ঘদিন রাজনীতি করি, পল্টন মোড়ে একটা দল যারা জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায়। আন্দোলন করেছি আমরা, বৈষম্য, আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে আমরা, আর ক্রেডিট নিতে চাই ইসলামের নামে যারা দল করে এরকম একটা। আরে পল্টন মাঠে, পল্টন মাঠ তোমার বাবার মাঠ, পল্টনের মোড়ে স্টেজ বসিয়ে কোন রাজনীতি করো, কোন ইসলাম চর্চা করো? এটা কোন ইসলাম? কিসের ইসলাম এটা? জনগণকে জিম্মি করা কিসের ইসলাম? জনগণকে জিম্মি করার নাম ইসলাম নয়। যারা পল্টন মোড়ে স্টেজ বসিয়ে আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে, তারা কাজটা ভালো করেনি। আপনাদের অতীত জনগণ ভুলেনি, ৭১-এর অতীত জনগণ ভুলেনি। আমি একটা কথা স্পষ্ট করি, ৭১-এর যে বিপ্লব, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ ব্যাহত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল। এই ২৪-এর বিপ্লব ব্যাহত করার জন্য লোক ষড়যন্ত্র করছেন এভাবে। এগুলো থেকে সাবধান হতে হবে। বৈষম্য নাগরিক বা এই রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার, তাদেরকে আহ্বান করি, তাদেরকে বলি, এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত উদ্যোগে, কারো একক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয়নি। এই যে পল্টন মোড় দেখছেন, সচিবালয় দেখছেন পিছনে, এই সচিবালয়ের আমরা নেতৃত্ব দিয়েছি। পল্টন মোড়, 0 পয়েন্ট, দৈনিক বাংলা, মতিঝিল, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট, শাহবাগ, দুয়ার চত্বর, শহীদ মিনার, কারা নেতৃত্ব দিয়েছে? তোমরা কইছিলা 16 বছরের মধ্যে, বিগত 10 বছরে এই ঢাকার রাজপথে আমরা লড়াই করেছি। তোমরা কইছিলা এখন জুলাই গণঅভ্যুত্থানকে একক কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করছো। আমাদের সাথে কারা ছিল? পুরো বিএনপি, ছাত্রদল, যুবদল আমাদের সাথে নেতৃত্ব ছিল। ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, 2 গ্রুপ এই নেতৃত্ব ছিল, ছিল না? বামরা, বামদের নানা ধরনের কথা বলেন, বামরা আমাদের সাথে নেতৃত্ব ছিল। এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হচ্ছে যারা অন্তত বিগত 5 বছর রাস্তায় লড়াই করেছে, তারাই হচ্ছে মূল স্টেক হোল্ডার। আমি জামাত শিবিরকে বলি, আমরা তোমাদের অবদানকে অস্বীকার করি না। আমরা বলি, তোমরা যেভাবে সবার অবদানকে নিজের অবদান হিসেবে চালিয়ে দিচ্ছ, এর পরিণাম ভালো হবে না, এর পরিণাম ভালো হবে না। বৈষম্যের ছাত্রদের উপর জনগণ বিশ্বাস করেছে বলেই বিএনপি, জামাত, গণ অধিকার, অমুক তমুক, বাম সবাই মিলে আমরা বৈষম্যের ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিলাম এবং এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, ফলে এই গণঅভ্যুত্থান সাকসেস হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানকে যারা ধ্বংস করে দিয়েছে 6 মাসে, ডক্টর ইউনূসের, আসিফ নজরুল সরকার, আসিফ নজরুল মার্কাজী উপদেষ্টারা, তাদেরকে সরান। তাদেরকে বলি, অ্যাডভাইজারের বোর্ড থেকে তোমরা 3 জন যদি পদত্যাগ করো, আরো 7 জনকে অ্যাডভাইজারের বডিতে ঢোকাও এবং এই দালাল অ্যাডভাইজারদেরকে কর্তন করো, উপদেষ্টা বডিতে কর্তন করো। যারা 16 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সরকারে ঢোকাও। তাহলে সরকার সঠিক পথে হাঁটবে, না হলে না। আর সর্বশেষ দাবি করছি যে 630 জনকে দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়েছে সরকার এবং সেনাবাহিনীর কিছু ক্রিমিনাল, এই 630 জন এবং যারা আওয়ামী খুনি, যারা গণহত্যা করেছে, দেশকে লুট করেছে, দেশের টাকা পাচার করেছে, সবগুলোর পাসপোর্ট বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশে নিয়ে আসো। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করো। যদি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি না করো,
যদি আওয়ামী দুর্বৃত্ত খুনিদের দেশে নিয়ে না আসো, তাহলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব। ডক্টর আসিফ নজরুল সরকার আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট, এবং এর দায় দায়িত্ব ডক্টর ইউনূস আপনাকেই নিতে হবে। ধন্যবাদ।